আমার ওকে পাঠানো শেষ মেসেজটা এইরকম ছিল। একটা কথা বলার ছিল, জানি আর হয়তো বলতে পারবো না। আমি আমার বাড়ির সবাইকে রাজি করে নিয়েছিলাম, তুমি চাইলে সব হতো, কিন্তু তুমি তো চাও না সেটা। আমি ভালোভাবেই বুঝে গেছিলাম, কারণ আগে যখন আমি কল করতাম, কল করার সাথে সাথে তুমি কলটা তুলে নিতে, সেটা রাত হোক কিংবা দুপুর। আর এখন তোমার ফোন সবসময় ব্যস্ত, নয়তো বলো সবাই আছে। আসল কারণ তুমি এখন অন্য কাউকে ভালোবাসো, সেটা আমি খুব ভালোভাবেই জানি। তাই এখন তোমার ফোন সবসময় ব্যস্ত থাকে। ভালো, তুমি ভাববে হয়তো আমার পেছনে পড়ে থাকা ছেলেটা এক দুদিনের পর ঠিক সব কিছু ভুলে যাবে। আসলে আমি তোমাকে ভালোবাসি, টাইম পাস করতে আসিনি যে দু একদিনের ভেতরেই তোমাকে ভুলে যাব। আসলে আমি তোমাকে খুব ভালোবাসি, সারাটা জীবন তুমি আমার মনের মধ্যে থেকে যাবে। মরার আগেও চাইব তোমার মুখটা দেখে মরতে। আসলে যারা টাইম পাস করে তারা দু একদিনের মধ্যেই ভুলে যায়, আর যে ছেলেরা সত্যিকারও ভালোবাসে মরার আগ পর্যন্তও ভুলতে পারে না। তবে কোনো দিন চাইলে আবার ফিরে আসো, তোমার জন্য সারাটা জীবন অপেক্ষায় থাকব। তুমি চাইলে সব পারো। তোমাকে যদি কখনো ভালোই না বাসতাম, তাহলে আমি আমার বাড়িতে কখনোই বলতাম না। আমি আমার বাড়িতে বলেছি, আবার বলেছিলাম যে তোমার বাড়িতেও বলবো। তোমার বাড়িতে মানুষদের রাজি করানোর দায়িত্ব আমার ছিল, কিন্তু তুমি তো আমাকে একটুও চাও না। আমি তোমার জন্য 100 পা এগোতে রাজি, কিন্তু তুমি আমার জন্য 1 পা এগোতে পারবে না। ভালো থাকো প্রিয়, তোমার ওই নতুন মানুষটাকে নিয়ে।